ওই দেখো স্যার ওই যে মেয়ে পাইছে নানি এখানে প্রায় 14 হেক্টর জায়গা আছে আপনি ওবা একটু চাওকা ও দেখ রানি সামনে একটা ছোট গাছ ও যে একটা ছোট একটা গাছ এখান থেকে দড়িয়ে আপনি সূর্য আইতে 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 ও যে টিন সেট ঘর দেখরা ও টিনের ঘর অবশ্যই ই করো পড়ে গেছে সরকারি জায়গা এটা উচ্ছেদ করিতেই অবশ্যই তারারে উচ্ছেদ করা লাগবে কারণ সরকারের জায়গার আছে তার খামর লাগে তুমি ইলা অবৈধভাবে সরকারি জায়গা দখল জবরদখল করিয়া থাকবাই কিলা অতদিন হয়তো সরকারে খোঁজখবর লইছে না তুমি জেলা পঞ্চায়েতে খাইলিছো ব্যবহার করিলিছো তবে হে সরকারি জায়গা ব্যবহার করার অনেক পন্থা আছে তুমি লিজ আনতাই পারো রাখো আনতাই পারো এগুলো নানান সিস্টেমে আনতায় ওখন কত হইল গিয়ে আর এখন সরকারের দরকার সরকারে তার প্রয়োজনে তার জায়গা খালি করব তুমি দিতে বাধ্য অবশ্যই স্যার তবে আমার কাছে মনের বিগত সরকারের প্রচুর গাফলাতি আছে বিগত সরকারে আমলে ভূমি অফিসার যারা যারা আছিল এরা সব আছিল দুর্নীতিগ্রস্ত তারার দুর্নীতির কারণেও আজকে সরকারে খাস জায়গা অকল মানুষে দখল করে করে বই রয়েছে ওখান সরকারে যেহেতু উদ্যোগ নিছে এই জায়গাগুলো দখল তারা মুক্ত করবে এবং এগুলো তো দখল করছে না এগুলো যেহেতু ওখানে দখল হয়েছে না আমরা ওখান থেকে ব্যবসা শুরু করতাম পারি এখন কত হইল গিয়ারি জায়গা তো প্রচুর আমি আনুমানিক হিসাব করছি 7 হেক্টর জায়গা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরা একটা জরুরি কাজ আছে অফিসিয়াল কাজ সরকারি কাজ চলে জরিপ চলে আপনি যাও করে আপনার লোক একটা মিনিট না একটু সামনে ও স্থানীয় নি আপনি আপনার বাড়ি ও গ্রাম জি হইছে আমার বাড়ি ও গ্রাম ভাইসা ও গ্রাম ভাইসা আচ্ছা আপনারই আমি একটা জিনিস দেখাই আমরা সরকারের পক্ষ থেকে আইছি আমরা সরকারের মানুষ আমরা মূলত আইছি সরকারের যে ফতিত খালি জায়গা যে সরকারি জায়গা যে বা যারা জোরপূর্বক জবরদখল করিয়া বর্তমান মালিক আছেন এরারে উচ্ছেদ করিয়া সরকারের সরকারের জায়গাটা সরকারের গেছে নিয়া সরকারে আবার বেশি নিত তো একটা ইনফরমেশন আপনি আমরা দিবা আপনার আর এলাকাত আর সরকারি জায়গা বিলবাদাল কুনানো আছে একটু তো আমরা দেখা দিই আমরা কাছে ম্যাপ আছে আমরা সামনে দিয়ে গেলে শর্টকাট হইব আপনার লগে তোরা বুঝবো এখন আরও একটা জিনিস আপনি কৌকা এই জায়গাটা যে সরকারে বেচবো আপনারা এলাকাত জায়গা কিনরা পয়সা আলা মানুষ কেমন আছে আপনি প্রশ্ন করতে পারেন যে সরকারে একটা তৈরি জায়গা বেচলি তখন বিগত যে সরকার ক্ষমতাত আসলা তাই একবারে ওটা লুটিয়া খাইয়া গেছেন উচ্চনি দেশের টেকা হাঁটাই চিন্তাম দেখি না নগিতা এটা সিলে খাওয়া বাচ্চা নিছন কি দেখছো নানি গরু এটা মলে দেখুন জান হকুন খুয়াই থেকে আইয়া খাওয়া হকুন ইয়াল নেল কুত্তা মেকুর হকলে বাকি ওলা দেশ যেমন ওরই লুট বানাই লিছ লাগি দেশ অর্থনৈতিক খুবই মন্দা ও মন্দ ভাবটা রাতে দূর হয় দেশের জনগণে শান্তি পায় অর্থনৈতিক খুব গাঢ় ওটার লাগি যে জায়গাগুলা খাস পরিত্যক্ত কোনো খামও লাগে না এই জায়গাগুলা যদি সরকারে বন্টন করিয়া মানুষের কিছু বেশি লাগে জায়গাগুলো মানুষ খামো লাগাইতে পারলো তখন কত হয়েছে গাড়ি তোমার এলাকাত জায়গা কিনরা আইলা মানুষ আছে জি স্যার আসুন স্যার আমিও কোনো কিনতাম স্যার ওই দিন তখন দেখরা এটা সরকারি ও আপনারা ফিসেন দিলে আপনারও এটা সরকারি জায়গা স্যার আমার তোরা একটা আর দিয়ে আর কি আমার ওখানে তোরা একটা জায়গা কেনার বড় শখ আছে আর আমরা গ্রামের মাঝে আসুন আর ওইলা জায়গা কিনতে মানুষ তো ভালোই আচ্ছা ঠিক আছে এক কাম করবা আপনি এই আপনার এলাকার যে যারা জায়গা কিনরা তারারে আপনি একটু জানান দিলে যে সরকারের পক্ষ থেকে এই সরকারি মানুষ পাঠাইছে এই খাস জায়গা পরিত্যক্ত জায়গা সরকারি জায়গা যেন যেটা আছে এটা আমরা এলাকার সরকারে বেশি লিতা আর আমরা অনেক যাই মুখী সাইলার আরো মেফটা বাকরিয়া দেখবা সাইলার আরো প্রচুর জায়গা কিন্তু তো আর আপনারা এইটা নাই আর আচ্ছা অসুবিধা নাই আমার একটা কথা আমরা জায়গা লাগবে সরকারের খান যাওয়া লাগবে না কিনা সরকারের খান যাওয়া লাগতো না আপনার আর কাগজ অন্য থেকেও সরকারে আপনার আর মালিকানা দিয়া যাবে সরকারের প্রতিনিধি তবে স্যার আমার একটা শখ আছে আমি যদি এখানে স্থানীয় হইতাম এই যে কম পয়সা সরকারের জায়গা ছাড়ি দেয় এই 7 হেক্টর জায়গা আমি কিনে নিলাম না অত কম পয়সার জায়গা বিক্রি করে সরকারে আর যদিও সরকারে তোর খাস জায়গা তারা তোর টেকার হিসাব করতো না আপনি তো লুব করে গেছেন আপনি জানেন না আপনি নিজে সরকারের প্রতিনিধিত্ব কররা এখন যদি আপনি সরকারের জায়গাত লুব আনিয়া আপনি কিনিলতা চাই নকলতা দুদকর চৌক নজরদারিতে আপনি আইবা আমরা জেলা আছি আমরা ওলা থাকি বুঝছেন দেশের অর্থনীতি মন্দাটা দূর আপনি কাম করবা যাওকা গিয়া আপনি এলাকাতে এটা জানান দিলাম যে সরকারের জায়গা পানির দামে বেশিলা জানাব আমার একটা কথা আছে আপনারা কি টাউনও থাকবা না আমরা গ্রামও থাকবা না আমরা আপাতত আপনারা গ্রামও আছি ওই যে আপনারা রুমেল পাইছা বসেন রুমেল পাইছা তাইনের বাসাতে আছি আমরা
বুঝছি বুঝছি আচ্ছা তার যাও কা আচ্ছা জনাব আমি জানাই মনে আমার এখান মুখ নাই মাইক আমি অকলতে কইয়া কইয়া বেড়াই সকলতে যে বাজারা জায়গা কিনতে আগ্রহী জয় 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 যারা টাকা পয়সা আছে নগদ দিলাই তো হরো সরকার তো আর বাকি কি কারবার করতো না জিনা 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 নগদ দিলাই নগদ দিলাই দিলাই তবে হ্যাঁ পানির দামে জায়গা দিব আমার লাগি ওখানে এত টাকা রাখবা আমি কিনতাম বড় শখ করতে আমি বাক্কা দিন ধরে চিন্তা করলাম ওখানে কিনতাম আপনি আপনার টাকা তফিক অনুযায়ী আপনি কতখান জায়গা কিনতা কয় ডিসিমিল কিনতা আপনি মনে মনে স্থির করি লোকা আমি যাবো তার বুঝে লিছি আপনারা কইছেন হস্তায় হস্তায় আমি বুঝে লিছি আচ্ছা তাহলে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আচ্ছা কমন সাহেব স্যার আমরা তো ওই গেলা একটা মোটামুটি একটা সমাধান আইরাম আচ্ছা এরারে উচ্ছেদ করা লাগবো তখন আমরা যে কইছি আপাতত এরা উচ্ছেদ না কইরা ওই তো পানির দামে সরকারের জায়গায় বেছে তারার মতো থাকুক আমরা তারা না কুচাইয়া ও গালা বেশিয়া সরকারের দেই কুশাগার বড় না এই মেপ অনুযায়ী দাগ খতিয়ান সপ্তাহ তো দিয়া দিছে এখন যদি ইনো একজারা জায়গা তুইয়া যাইতে আপনি কিন্তু আপনার পকেট থেকে পয়সা ভরিয়ে দেওয়া লাগবে হ্যাঁ তো ওখান করতাম পারি তারারে জিকাইতে পারি তারা যেহেতু বর্তমান দখলে আছে তারা যদি কেন থাকতো চায় তাইলে তারা সরকারের কাছ থেকে জায়গা কিনিয়া থাকতো কিনিস তুই মালিকানা দিন তুই আচ্ছা আমরা যাই কি সাইলার আওর ইনোর সময় নষ্ট না করিয়া আমরা একটু সাইলার আওর থাকি ওগুলা দেখিয়া এখন আরো কিছু জায়গা তো হামাইছে এই জায়গাগুলো বাহর তুই দিছে নাইলে আমরা ধরা খাই এই যে দাগ দেওয়া কতিয়া শান্তি দমফলের ভাজি বদলাইলে একটা শান্তি মিল আলাদা ধরনের শান্তি বতর ভাই হ্যাঁ ইয়া তোমার খাই লিছি ভালো হইছে কেনে বেটা ভাই আমার ভাইয়া ভালো হইছে কি তার লাগে আমি কি তোর হবিরা না রাস্তা ইয়া ভাই সুখবর আছে তোমার লাগি সুখবর ও গোদা হারা জীবন ও গাঁর মাঝে বড় হইলাম তোর মুখো হারা জীবন তিতা মাছ ছাড়া মিঠা মাছ উনলাম এর মাঝে তুই উঠিয়া কইরে সুখবর কিতার সুখবর তুই লই আইছ মুখো কিতা বৃষ্টি হইতে লাগে আইছ তাই সুখবর লইয়া ওই ভাই আজকে তোমার মিঠা খবর দিমু তুমি তো কইছিলা আইন লাগা লইতে হয় ওই তো আমার বাক্কা দিন খাই জায়গা লইতাম কিন্তু আমি তো কোনো জায়গা ভাইলাম না এক বাড়িও আছে ও বিল্ডিং বানাইছি ওগু আমার লাগে হাত দে জায়গা কই লইতাম ভাই ফানির দরে লইবা জায়গা ভাই ফানির দরে উল্টা পাল্টা মাথা তো তুই মাথা ফানির দরে এখন জায়গা খুব বসবো ফানি যদি আমি 10 গেল লইয়া যাই হাজার হাজার লিটার লইয়া যাই তারপরে আমার জায়গা দিবি একজনই ভাই ফানির দরে বলতে তুমি কিতাব বুঝছো নাই রে বা তোমার আকল আর দিব না ওই তো নাই মনে হয় ফানির দরে বলতে কম দামে লইবা কম দামে গেল না কম দামে জায়গা বেশি দিব ওই কোনা নবী কিন্তু টাট্টি জায়গা নাই তা না ভাই ওদিনে টিল্লা আছে নাইনি ও টিল্লা ভাই আর সরকারি তো জায়গা আছে সব জায়গা ভাই ও আপনার বুঝবো দি ও মানে সরকারি সকল জায়গা বেশি দিতে ওই তখন খাতা গেলে সরকার আইছে না এটা হ্যাঁ হেলিকপ্টার বাড়িয়া ইসরে বাবা এই সরকার আইছে না সরকারি দুইজন মানুষ আইছে ভাই গাউত বুঝছো দিতে এই গেলাম তারার লোকে আমরা গাও ও আই কিতা কয় ওই ভাই সরকারি জায়গাও কোন বেশি লিবো ভাই ফানির ধরে তুমি লইতাইনি ভাই ইতো আমি লইতাম লইব তো অবশ্যই জায়গায় একজনে লোয়ার লাগি বাক্কা দিন দুই আমি হাই উতাস করাম ওখান দেখা তুই আমার এই আচ্ছা এ গোদা সরকারি জায়গা বস্তু কিতার লাগি সরকারি কিতাব টেকা পড়ছে ইয়া ভাই সরকার ও বাবু ফরি গেছে ভাই ও বাবু ও তার লাগে সরকারের সকল টাকা বেছিলি তো ভাই আগের যে সরকার আছে না সব টাকা ইয়া গেছে কি ও দেশ ও বাবু ফরি গেছে ওখন যা সরকারি টাকা আছে সব টাকা বেছিলি ভাই সস্তায় পানির দামি ইয়াল্লা ইয়া এলাহি ইয়া গজব বাক্কা দিন ঘুরে দেখা যায় আমার মনের হাউস মিটবো আমি বাক্কা দিন দুটা মনে একটা স্বপ্ন দেখছিলাম রে আমি কিছু জায়গা লইতাম এই কথা খেয়ে আইসে জায়গা বেসাত সরকারের পক্ষ দিয়ে খেয়ে আইলো তারা নামটি কেন আমার দে আমি কে তারা লোকে মারতে বুঝি বিষয়টা ভাই আমি তারা কোনো টিকটিকে না জানি না তো তারা কোনো থাকবা না থাকবা কেন জানি রুমেল ভাই আছে নাকি ও রুমেল ভাই বাড়ি তারা থাকবা ও যাই কে তারা লোকে ভালো করে বিষয়টা বুঝি আই না রে দেখো দা এ কাম করা লাগে ও সুখবর টাকিকে তোর বাবির দেওয়া লাগে গেছলাম আমি আরো খাবো ওখানে আমি তোর বাবির খান্দাত তোর বাবির গিয়ে খবরটা দিই তারপরে দেখান করা হল করে না আসা তো ও হাসা ভাই আল্লাহ তুমি আমার বিশ্বাস করো না ভাই আমি জীবনে তোমার এলাকা কোনদিন সুখবর দিছিনি দেখেন মিশা মাত্রা আচ্ছা আমি যদি চাই সব জায়গা লইতাম পারবো ভাই এখান কিন্তু আমার একটা হক আছে ভাই খালি তুমি লইতো না টিল্লার মাঝে আমি আপনারা লইতাম ওই ভাই বেটা তুই টাকা পয়সা টাকা লইতে ভাই আমার কাছে টাকা আছে ভাই আমার হৌর বাড়ি জমা হইছে টাকা হৌর বাড়ি আচ্ছা তোর আমি তো বাবির আগে কোথায় যাই আমি আইবো তোর লগে দেখা করবো কিন্তু আমি তো সকালটা খবর দিলাইছি তখন আমার বউরে গিয়ে খবর দেওয়া লাগবো কোথায় খবর দিল আগে কে কই জানুন লোকে বুঝিলে এরপরে দেখান করা করুন কই জারু ও কই জারু সুখবর একটা লিয়ে আইছি বেশিবার সুখবর ইলাকার সুখবর গত 10 বছর ধরে তুমি জীবনে হচ্ছে না সুখবর কিতা সুখবর সভ্যতার সুখবর
আমরা লালে লাল হয়েছে ওই যে আমরা গাঁত পশ্চিমে দিই বড় এক টিল্লা আছে না সরকারি খাস জায়গা অতদিন দূরে জানিয়ে আমি ডিসির খতিয়ান ও জায়গা ওগু সরকার অভাবও পড়ে গেছে সরকারের পোশাকের অভাব দেখা দিছে ও তাহলে এই সরকারে বেশি তো স্যার একবারে কম মূল্যে একবারে পানির দামে হ্যাঁ আমি তো কত স্বপ্ন দেখছি যে মোটামুটি কিছু জায়গা জমিন কিনবো আমরা তো বাড়ি এখানে আছে মাশাল্লাহ আর খালি নগদ টেকা জমিনে দিয়ে আমরা কোনো জায়গা নাই আওয়ার দিও নাই ওখানে একটা সুযোগ পাইছি ই টিল্লাই কেন যদি কিনতাম পারি দেখো আমরা লালে লাল হয়ে যাবো আমরা ভবিষ্যৎ প্রজন্ম টেঙ্গির উপরে পাও তুলে খাইবো আর কোনো দুশ্চিন্তা করতো না কিতা বল তুমি বুঝছি তো ঠিক আছে কিন্তু সরকারি জায়গা যে ব্যস্ত এখান তোমার শেষ হইল মাই আর কি হইতো সরকারি মানুষ বলতে হয়েছে না যদিও সরকারি মানুষ বলতে আমার সরাসরি হয়েছে না আমি গদার মারফতে খবরটা পাইছি তারা ও টিল্লে ও মাফযোগ করে গদায় দূর থেকে বিষয়টা দেখছে তারা লোক আলাপ আলোচনা করে আমার এক হয়েছে আমি একবার চাইছিলাম গদার কাছ থেকে শুনিও তারা লোক গিয়ে সরকারি মানুষ বলতে গিয়ে যোগাযোগ করতাম গিয়ে দেখা করতাম পরে বললাম না রে মন না এলাকা একলা একলা তো সাইরত মানা করলে হইতো না আমি আমার গোরের গীতানির লোক বিষয়টা আগে বুঝি গোরের গীতানি যদি রাজি তা হয় এই জায়গাটা কিনলে আমার জায়গার মধ্যে রহমত হইব তখন তুমি কি দেখো বুঝছি কিন্তু এলা না জানিয়া কিতা সরকারি জায়গা লওয়া ঠিক হইব নি হ্যাঁ আর সরকারও রাস্তা ধরে কিতা মনোভাব দিল হ্যাঁ যে গাঁৱৰ মাঝে ফাটাইছে তারা সরকারি জায়গা কিনে বেশি লিতো হায় রে কপাল এর লাগিও মানছে কয় বেটিদের আটুত বুদ্ধি তোমার আটুত বুদ্ধি এখানে তুমি কেনে বুঝো না সরকার তো অভাব করার কথা নি গত 15-16 বছর দিয়া কিলাকা চুষছে এক সরকারে অকল টাকা পয়সা দেশে নেবার কথা মাঠাইছে বর্তমান সরকার তো এমনি তো একটা বিপদ করার কথা কুশাদার মতো খালি হয়ে আইও এর মধ্যে আরো একটা বিষয় আছে এই টিল্লা তো তেমন একটা খাবেন না সরকার সব সময় বসবাস করে টাকা আমি মন বুদ্ধি খাটাই এই বিষয়টা বার করছি সরকার যেহেতু ঢাকা বসবাস করে এই গাঁৱৰ মাঝে টিল্লে একটা রাখিয়ে সরকারে কি তা করতো ও মনে হয় তাই নিজস্ব মানুষ তুমি হাঁটাই দিয়েছ যাও গাঁও দেশের যা যা সম্পত্তি আছে অকথা বেশি লাও আমরা কুশাকার মরই তুইব দেশের মানুষ শান্তি যা তুইব বালা যা তুইব ও তার লাগে আমার কথা তোমার অত তাহলে অত চিন্তা করা দরকার কিনা আমি বেটা মানুষ না আমি না জানিয়া না বুঝিয়া বুদ্ধি না কাটাইয়া অতখান জায়গা আমি লইলে মনে তুমি খালি ওই হও তুমি ওই হইলে দিক আমি কিতা করি কইতাম তো ঠিক আছে কিন্তু বুঝিও না হইতইব না হ্যাঁ আমরা জায়গা জমিন নাই টেকা কতটা আছে এখন টেকা এগুন কিতা খালো যার না কুনা নজার এগুলো আমার খবর রাখতে হইব না হাইরে বাবা মাটিও মাটির দাম কোন সময় কমে না একজনই মাটি লইয়া রাখলে হারা জীবন খামাইব কইলাম তো আমরা ভবিষ্যৎ প্রজন্ম টেঙ্গির উপরে ভাব তুলে খাইব বুঝছি তো জায়গা লইলে খারাপ নাই কারণ জায়গার দাম কোনো সময় কমে না খালি বাড়ে তুমি লইতাই লো আমার কোনো অসুবিধা তবে বালা করে সব জিনিস চর্চাইয়া এর বাদে লই ওখানে আও করে দিও আমরা কিছু মাথা তাটাইলে তোমার ভাই সাহেবের ফোন দিতেই পারে দেখা তো নগদ কিছু আছে তোমার লোক অল বিশ্ব মাতিয়া ভাই সাহেবের লোকে মাতিয়া তারপরে আমি দেখবো গোদারে লিয়ে তারা গেছে করে দিয়া এরকম করে দিতে চাইবো ঠিক আছে গাঁর আর মানুষের শুনাইও না বুঝছো আমরা লোয়ার বাদে যদি থাকে তাই গাঁও মানুষ লইবা আমার শোনা কয় না তার দোকানে সকলটা বেশি বেশি জায়গা লইতে মনে হয়েছিল আর মাথা তোমার কিন্তু মুক্তিটা মানুষের লোক বাদে গফলি তোমার আমি তো কাই দাম পানির দামে জায়গা কিনতে পানির দামে কিতা কইব না পানির দামে জায়গা খেয়ে ব্যস্ত আজকাল করছে জো মামা এই জো মানে পানির দামে জায়গা তুই কেন হইতি আমি কি তোমার মিছা কথা কইতাম নিকা কিতা হাসাও কইবি আমি হাসারাতে মিছা মাত্রাম নি আমি নিজের চৌকে দেখছি সরকারি জায়গা যতখান আছে আমরা গ্রাম সবখান বেশি লিব বুঝছো নি সরকারি দুজন মানুষ পাঠাইছে আমি নিজের চৌকে দেখছি ভাই নিজের চৌকে দেখছো তার মানে হইল কি আমরার এলাকাত সরকারি যত জায়গা আছে একবার টিল্লা বিল্লা লাগাইয়া সফলতা বেশি লইতো ওই ভাই এই সরকারি একটা ধরে জায়গা ব্যস্ত কিতা লাগে সরকারের কিতা ভেটলা মোটলাম হইছে নাকি না বাকি যাইতো আগের সরকারে সব টাকাইয়া গেছে ইকুলটার ভাই বুঝছো নি ওখান করে সরকার অভাব পড়ে গেছে ও তার লাগি সরকারি যা জায়গা আছে সবটা বেশি লিব আর এটা হয় নাই নিকুলটার ভাই আমি একবার বেমার পড়লাম আর আমার টাকা পাইতাম কয় এসে আমার বর্ষি না বেসলাম নাইনি ওলাখান মনে কর সরকারও অভাব পড়ে গেছে ও তার লাগি বেশি লিত এই কথা তোর কথা যদি হাসাও ওইয়া তাই তুই তো আসাও মানে হাসা মাত্রাম ভাই এটা কিতা মাত্র আমার মনে লাগে একবার মিলি গেছে আমার মন ইচ্ছা আছে কিছু জায়গা আমি লইতাম আসলে সব সুবিধায় হয় না আর মানুষ তো এখন কোন যে জামানা তো জায়গা ছাড়রা না দামও বলুন ভাই আরে আমার এক কথা আমি কিন্তু টিল্লার মাঝে জায়গা কথা লইলাম বুঝছো নি না টিল্লা আমিও মানে ওটা আমি কইতাম আসলাম টিল্লা আমারও পছন্দ কারণ বন্যা খরায় কোনটা লাগাল হয়তো না তুমি টিল্লার উপরে থাকতে আর নিচা জায়গা মানে পানি টানি নানান জাতীয় সায় সমস্যা হইতে পারে খরায় ফাটিস তো আচ্ছা এক কাম করি কোনানো তারা তারারে আমি ও একটু আগে তুই আইছি বুঝছো টিল্লার খান দাঁত না
তুই কাম কর তুই টান টান চৌকে চৌকে রাখ আমি যাই গিয়ে গর না আমি ওখানে যাইব কি আমার বাড়িতে বুঝছো নি আমার বউরই যা খবর দেওয়া লাগবে বুঝছো টাকা পয়সা একটা ম্যানেজ করা লাগবে না আচ্ছা আচ্ছা বুঝছি আচ্ছা তুই তোর বাড়ি যা আমি আমার গরু বুঝিয়ে নানি বাদে ব্যবস্থা যাইব তুমি তোমার করে দিলাম আমি আমার করে দিয়ে যাম আর বদর ভাই না ভাইও খবর দিলাই এ শুনতে না না কথা বুঝ সুমাইয়া গা সুমাইয়া খালি খাইবু সুমাইয়া ও সুমাইয়া গা জি জলদি আও এক কাম করো তোমার ফোন আইনা জলদি তোমার আব্বারে ফোন দাও বুঝছো নি কি ফোন দিয়া কো আমরা দেখুন দিলাম টাকা ওখান থেকে লাইতে আম্বারে বুঝছো নি আমি একটা বলি গেছে দেখা রাখলাই ভবিষ্যতের চিন্তা করিয়া ওখান সব টাকা আনিল এখানে বিয়ার এখন করতাই না কিতা চান্স পাইলে তো খবর নেই কিতা কইলে না কিছু না কইছি ও ফোন দিয়া আর দেখো টেকাই কেন ব্যবস্থা নি করা যায় বুঝছো নি কেন জানো নি তুমি তো একবার প্রশ্ন করলাই না কেনে ও দিনে টিল্লা আছে নি আমরা ফস মেরি ও টিল্লা কাম সরকারে ব্যস্ত কাল লইলু আমরা বুঝছো নি হাসানি তোমার কে কইছে সরকারে নি সরকার কি আমার হালা লাগেনি কইতে দিলা ভাই তুমি জমিন কিন পাইনি আর আমি কইতাম মই হালা জমিন কিনমু তুমি যেন একটা প্রশ্ন করলা আমার বিয়াকলা লাখান বুঝছো নি সরকারের মনে কয় অভাব করছে অভাব দেশ অভাব আইছে বুঝছো নি ওটার লাগি সরকারে জায়গা যা আছে সব বেশি লিব আর আমরা টুপুতি কিনে লিব হায় রে কপাল কোনো মাত মারতে হইলে উলি লাগাই দো আমার কথা তো আগে শুনতাই আমি তোমারে কইতাম চাইরাম সরকারে দেন জায়গা বেচতো তুমি খবর পাইলাই কিলা ওত্তা আমার আকলদার বউ আকলদারি মা সরকারে নাই দুইজন মানুষ পাঠাইছে গাঁও আর তারা যে সময় গাঁও তাই হাওয়াইছে খালি সেন্টারের কারণে মম করে বুঝছো নি তারার লগে সেটা পর্দা হতে উড়াল দেয় ও তো মজার গেরাম তারার লগে ও আমি নাইনি তারা করে চুপি গেছি গিয়া শুনি তারা ওটা মাতের টিল্লা বেচার মাত বুঝছো নি ও আমি তো উড়িয়া গেছি কুলচার বাড়ি গেছে বদর বাড়ি গেছে তারাও কিন্তু পাগল বুঝছো নি ওখন তুমি দেশাল লাখান তোমার আব্বারে ফোন করি কোর্টে খাও কোন আমরা দেলাইতা এসে তারা খাইলি ভাই এরে শুনো আমার আব্বাও তো রাখতোস না যে ফরার হক মারিয়া খাইলিবা আমরার ভবিষ্যতের কথা চিন্তা করি আমার আব্বা সমালিয়া রাখছেন টাকাও গুণ আর জায়গা দেন ব্যস্ত এখানে হাসাও তে হাসানো তো মিশালি আমি কি তোমার লগে টং কররাম নি তুমি যেন বারবার এক কথা মাত্রা তুমি আমার বিশ্বাস করো না না বিশ্বাস করি না আচ্ছা জায়গা কার নামে দুইটা জায়গা লইমু আমরা কিটা ফুরতা আছিনি ফুরতা নামে লইমু তুমি যেন এক কথা কইলাই সারা বাক্কা কয়েক বছর গেল কি তুমি আমার ফুরতা ইতা বলা নাই তো ফুরতা নামে লইলাম লইমু আমার নামে কিটা কইলা আর আমি আমার আব্বারে ফোন দিতাম না টাকাও আনতাম না ইয়াল্লা ইটা ডং করতে আমি ইটা হাসা ডং করতে আমি এনে বেল্লাতে কই দিব কিটা ইচ্ছে তোমার নামে লইবু বুঝছেন তোমার নামে আচ্ছা তে করে দিও আব্বারে ফোন লাগাই টাকা না আমি ফোন করে দিতাম মাই গেছে মারতা ফিটটা তো তুমি আমার নামে কইছি করি এ বেটা টাকা লাগতো না তে করে দিয়া বুঝছি কি আইরা কি যে অফা ভবিষ্যতের একটা ব্যবস্থা হইব লাগে ওকে বই খারাপ হয়ে গেছে কি তুইছে কুত্তা তো ধরেছে তোমার না কুত্তা ধরেছে না গরম এক খবর এর আগে তুমি আমার খোঁসাই তোমার খাবিরও যে জায়গা আমি কিছু কম দিছিলাম বড় টেঙ্গা মাত মাতিছিলা ওখানে আমার খোঁসা কতখান জায়গা তোমার দরকার হয় কি আর জায়গা লাগবে তোমার খোঁসা তোমার মাথা ঠিক আছে না বুতুল উতুল খাইয়া আইছো বিয়ার অতদিন বাদে তার মনে হয়েছে আমার খাবিনো জায়গা দিতায় লটারি পাচ্ছে নি না বুঝতে পারছেন অতদিন আমার এত কোনো যাতে সুযোগ সুবিধা আসল না তবে আজ এই মুহূর্তে গদার কাছ থেকে যে বিষয় বা যে তথ্য যে খবর আমি শুনিয়ে আইছি তোমার জায়গার অভাব হইতো না শুনো আমি তোমার কই আমরা বিলর সাইডে যে খাস জায়গা আছে না সরকারি কোষাগারের টাকা জমা হইতো এটা সরকারে ইটা পাবলিকর মাঝে কম পয়সায় কইবারে পানির দামে অফিসার ভাটাইয়া সব ইটা দিয়া লিস্ট সিস্টেম ধরতে এবার খবরটা খেয়ে দিছে গদায় দিছে গদার একটা তাসিরা এখান গদার যে মাথা তাসিরকে আমি ভালো করে জানি আর তোমার এই ফেক নিউজ দিছে বুঝছি না জি না ফেক ফুক না একবারে বাস্তব খবর রিয়েল খবর তাজা খবর আমি আমার নিজের খানি শুনি আইছি এবং দেখি আইছি ওই যে খাস জমির লোক যে খাস টিল্লা ওখানে আছে না ওগুলো লাগাইয়া একবারে ব্যস্ত ওহন আমি তারা কোন যত সম্মতি দিতে পারছি না কেন জানো নি সপ্তাহ বাদে তো তুমি আসো আমি মন চিন্তা করলাম আমার বউর লোকে বুঝিয়া এর বাদে যেটা করার করতাম তখন তুমি খোঁজাই জায়গা কয় কি আর রাখতাম 2 কি আর না 5 কি আর না 10 কি আর ওগুলো একটা পরিমাণ আমার দিলাম আর ও পরিমাণ অনুযায়ী গিয়া অফিসার অকলের লোকে যোগাযোগ করিয়া বাদে মিলতো না জায়গা কিনতে পালা
গাঁৱত কিনা জায়গার অভাব পড়ছে নাকি তোমার কিনা নাকি সরকারি জায়গা চোখ পড়লো শুনো ইখানো জায়গা কিনবা পরে 1 বেজাল থেকে 3 বেজাল পড়বা দরকার নাই ইখানো জায়গা কিনা অন্য কোনো বাড়ি থেকে কিনো গিয়া যাও পাবলিকের জায়গা না সব থেকে নিরাপদ হইলে সরকারি জায়গা সরকারি জায়গা লইলে সরকারের কাগজপত্র সবটা ঠিক থাকে তাছাড়া বর্তমান সময়ে সরকার খুব অভাবর মাঝে আছে এই অভাবর মাঝে আছে দেখিয়াও মানুষ ফাটাইয়া দিছে অফিসের সকল ফাটাইয়া দিছে জায়গা ব্যস্ত পাবলিকের গেছে আমি ওই সময়ও এটা দাঁড়া দিশা তারা দিয়াইতাম পারলাম মানে কয় ডিসিমিল বা কয় কিয়া লাগে না লাগে আমি আমার বউরে মূল্যায়ন করি আইলাম আর কি ওখন কয় কিয়া রাখতাম তুমি একটা আইডিয়া দিলাম না কেন পাতিটা সুযোগ আচ্ছা হয়ে গেলে মানে হ্যাঁ করে মেন ফেন্দানি লাগবে বুঝছো নাকি তা তুমি যেহেতু তো জোর দিয়া কইরাই যে তুমি নিজের খানা শুনিয়ে আইছো তাইলে লওয়া যায় তারপর টাকা পয়সার বিষয় বুঝছো নাকি আচ্ছা হয়ে গেলে পরে আফসোস করা লাগবে তুমি টাকা পয়সা দেওয়ার আগে না আরেকটা যাচাই করিব কইরাম দিতা আমরা জায়গা কিনতাম কইরা না নিয়ে বাক্কা দিন থেকে তো টাকা দলা করছো আচ্ছা জায়গার দাম কেমন একেবারে ভারীর দাম না নিহি এর এক কাম করি তুমি যেহেতু টাকা দলা করছো না নিহি পারলে না নিহি পুরাটা লোয়ার ব্যবস্থা করিও জায়গা যতক্ষণ আছে না নিহি সরকারি তো দেশে বাক্কা জায়গা আছে পুরাটা লোয়ার ব্যবস্থা করিও আর আমি না লন্ডন বাইসা পরে ফোন দিয়া কইও না নিহি আমার কিছু টাকা দিবার লাগে পরে দিলে দিব না দিলে নাই দেখো ব্যবসা আবার কেউ সামনে মাতিলিও না পরে দেবে আবার কেন খাজনা থেকে বাজনা বাড়ি দিব কেন মানুষ বাড়ি দিব পরে আমরা জায়গার ভিতরে শর্টটা পুরানো হইতো আমি আর দেখ খবরটা শুনিয়ে কুত্তা দৌড়ে আইছি বুঝছি আগে আমার বউ লোকেরা পরামর্শ করিও জায়গা কবজা করে দিতে বলবো বুঝছো নাকি তা ঠিক আছে কাম করে গড়ি দিও আরো কিছু মাছ কথা আছে বুঝছো নাকি তা বলছি ফটোফটো আইডি কার্ড দিতে সারা আছে এটা সত্য আছে আমি তোমারে জুত করে দেব বাইসা একবার ফোন দে বাইসা পরে লোক তো বিষয়টা মাততো পবন সাহেব জি স্যার কোন বিষয় হইল গিয়া সরকারের তো প্রচুর জায়গা এই অঞ্চল জি কিন্তু আরো 1 হেক্টর বাড়াই গেল মানে 8 হেক্টর জায়গা না এখন যাই হোক জেলা সরকারের জায়গা আমরা উদ্ধার করিয়া সুষ্ঠুভাবে বিক্রি করিয়া টেকাগুলো লইয়া সহি সালামতে আমরা যাইতাম কি পারি স্যার তো কোথায় ও যে পেপে তো গেছে এটা তো নদীর শেষ মাথা না কিটা ও নদীর মোহনা থেকে শুরু হইলে আইয়া প্রচুর জায়গা তুমি কেন তো চরাঞ্চলে গেছে আরো বেশি বাড়ি গেছে 1 হেক্টর জায়গা খালি চরাঞ্চলেও বাড়ি গেছে গাঙ্গেরি বাদে সোর দিয়া আরো 1 হেক্টর জায়গা বাড়ি গেছে এই যেমন পারছে এমন পাবলিকের জবরদখল করিয়া জায়গাগুলো খাইছে আও বেশি তো বাকর দিব তবে হ্যাঁ এই শক্ত পদক্ষেপ না নিলে কিন্তু ওই জন্য প্রশাসনের ব্যবস্থা লওয়া না জি স্যার নাইলে আমরা এই পাবলিকগুলোকে তুমি আমি একলা মাই করতে পারবো এখন আমার কাছে তো ফোন আইসি ফর্মল থেকে স্যারে কইছই না আপাতত আমরা বেচা শুরু করে দিতাম যে যত পারে কইরা যে আপাতত ঘুরি ঘুরি তো সরকারের ফান্ডর টেকার প্রয়োজন যার কারণে একটা ধারণা দিয়ে দিছই না 1 লাখ করি ওইলে আমরা বেচা শুরু করতাম ইকার আবার সরাসরি পাবলিককে খোয়া যাইতো না যে আমরা উপর মত থেকে কইছই যারে যত পারি দিয়া গোছাইতাম আমরা মনের মাঝে ইকান থাকো আমরা দেখো যে মানুষের মাঠে কথা চেহারা ছবি দেখিয়া তো বোঝা যায় এই মানুষের তফিক আছে নি এই মানুষের তোমার জায়গা লইতে পারবো মতো টাকা দিতেও পারবো নি এ বুঝা বুঝতে পারবো নি আমরা ঠিক আছে যে লোক ফারি জায়গা বেশি আনিয়া সরকারের তো বিল আমরা টেকা হই দিলে জি স্যার আর ওই যে আমরা অ্যাকাউন্টিং এর স্যারে কল দিছিল আল্লাহর রহমান ঠাকুর তাই আমরা সময় দিছই 1 সপ্তাহের ভিতরে আমরা এই প্রজেক্টটা ক্লোজ করে দিতাম 1 সপ্তাহ পরে আমরা আরো জেলাস পাঠাই দিবা আর বর্তমানে তো ভূমি কৌশল বেশি সরকারি অনেক জায়গা তারা গ্রাস করে বই রয়েছে তারা ওখান থেকে দেখি বার করা সরকারের কাজ জায়গা ডিসিড করতে না যত জায়গা আছে আমরা আবার যাইতে 1 সপ্তাহ সময় আছে আমরা এই জায়গা নাই ঠিক আছে ভূমি ক্ষেত্র হলরে উচ্ছেদ করিয়া সরকারি জায়গা বার করা উড়ানো ও বুঝছে আমরা তো ফোন করিয়া আইছি আমরা এইগুলো করতাম এখন ঠিক আছে স্যার আসেন নি করো আইকা আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম আসসালামু আমরা তো মানুষ আমরা তো আমরা বুঝতে পারতাম না এলাকা না আচ্ছা এই আমরা তো ক্লোজ করে লাই তারা লগে জন্য মাথা দিয়ে আপনারা মনে দেখোইছি ইংরেজি আমরা দেখি ও আমার তিনজন ভাই আইছে তারা মুইতা সরকারি তুমি ভাই স্যার পরিস্থিতি আমার নাম মোহাম্মদ বদরুদ্দিন এর ভাই আমার নাম বলছি কত এলাকার মোটামুটি আমার একটা বলা নাম আছে ছোট মোটো একটা ব্যবসা আছে আর কি আমার ফ্লাইট ব্যবসা মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখো কাজ না দেখো আমার নিজের বাঙ্কা নিজের খাইস দিয়ে যদি টাকা লইতাম আমার একটা বিল্ডিং আছে আর আমার কিছু নাই ওরা আমি মনে চিন্তা করো কিছু টাকা সব জমায় রাখা দাও লাগবো যেহেতু নিজের ভবিষ্যৎ পর্যন্ত বলা আইবই দিন নেই তারা তো বিল্ডিং এর নিচে দাম হইতো না তারা তো লাগাছাড়া করে চলতো কোথায় আমার মধ্যে খবর পাইলাম
আপনারা বলি সরকারের তরফ থেকে আইছেন সরকারের অভাব দেখিয়া যত জায়গা আছে আপনি বিক্রি করে দিবা এখানে তো আসা নেই অভাব নাই আর অভাব অভাব সরাসরি অভাব হইলে আপনার দেশের এবং সরকারের দুর্নাম আর আমরা সরকারটা বর্তমান সরকারটা খুব ভালো সরকারে দেশের জনগণ দেশের মানুষ লইয়া খুব চিন্তা করে সরকারে চিন্তা করে দেখব যে এই যে জায়গাগুলো পরিত্যক্ত কোনো কাজে ব্যবহার সেগুলো তুলা তুলা জবরদখল করিয়া এমনি খায় ও সরকারে চিন্তা করলো যে আমার দেশের যেহেতু জনসংখ্যা বাড়ে আমার এই জায়গা পরিত্যক্ত তাই এই জনগণে তারা যাতে কোনো লাখান খামও লাগাইতে পারে জায়গাটা আর অল্প টেকায় জায়গার মালিক কিলা আমার জনগণ কইতে পারে আমিও চিন্তাধারা করি ও তার লাগে কইতে পারেন স্বভাবর অভাবে সরকারে দেশের জনগণ লইয়া চিন্তা করিও অভাবটা দূর করে বুঝছেন বাহ 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 সরকারের দোকানে জনগণ লাগে ভালো একটা টাকা পাইছে আপনারও তো জনগণের মানুষ তো ঠিক আছে তখন আমি আরো আমার ভাই বলছি এরপরে কথা তো আসেও আমরা চাই না ওখান থেকে সরকারে কিছু জায়গা লইতাম পাইতাম হচ্ছে ফানির জন্য বলে জায়গা বেশ হইল ফানির দরটা বলতে কোন ধরনের জায়গাটা বেশ হইব যদি একটু জানাইতা আমি তেমন নাই ও মাত্র ধরুন আপনার 120 শতক জায়গা লইলাম মনে অর্থাৎ সাইকেল জায়গা মূলত আমি লইতাম চাইলাম সম্ভব কি স্যার অবশ্যই সম্ভব আপনি সব বুঝা রাখেন স্যার খুলিয়া সব বুঝতে পারেন সাইলের ভিতর প্রবলেম আছে সব খুলিয়া লইলেও সমস্যা নাই আপনার আমরা তো একটা নির্ধারিত রেট ধরবো 20 মিনিটের উপরে জায়গা বুঝি আচ্ছা গোসলের জায়গা কিছু কম থাকবো বিনোর জায়গা কম থাকবো আর যে বিশ্ব রোগের লোকে মেইন রোগের লোকে যে জায়গাগুলো আছে ঠিক পুরো দাম একটু বাড়তি আরো মানে মৌজার রেট অনুযায়ী সরকারের রেটটা 30% কম থাকে ও মানে যে প্রচলিত দাম আছে তার 30% কম দাম 30% কম মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা ভাই স্যার ওই যে আপনার দুঃখিত ভাই স্যার বললাম আপনার সাফ হওয়া উচিত সমস্যা জি আচ্ছা নিজে মাফ করবো আমাদের বড় দুটি টিলা আছে না আমাদের টিলা সাইডে কিভাবে বিক্রি করবা যায় ওখান থেকে নিতে পারবো টিল্লার সাইড বিল বাদাল মানে ফনি যা জায়গা খাস জায়গা সরকারের পরিত্যক্ত সব জায়গাতে দেশ সব এলাকা সব অঞ্চল সব জায়গা বিক্রি হচ্ছে আচ্ছা ভাই স্যার আমার একটু আর পুরোপুরি আমার সর্বশেষ প্রশ্ন যেটা বড় বলছে মাতবা বোধহয় মাতবা আমারটাও শেষ হয়ে যাবে ও কইলাম ভাই স্যার 30 শতক জায়গাটা কত আবার আগে হইলাম কইলাম মৌজা রেট অনুযায়ী 30% কম তাহলে আপনারা মৌজা যেটা রেট চলে বিসিবি এটা কি 30% কম এরপরে দেখা যাইব আমরা চিন্তা করে দেখবো যাচাই বাছাই করবো মনে করুক আপনার তফিক নাই তখন আপনার বেলা একটা সার থাক বা না আমার মাশাআল্লাহ তৌফিক আছে কিন্তু আমি চাই না কি আবার টাকার মধ্যে তাদের কোনো জাল বেদাল না হয় ওই যে আপনারা যদি আমি আপনারা যদি আল্লাহ যদি চাই যদি কিনি দেয় ওই যে আমার দেহা লাইকা এর ফলে কোনো জাল বেদাল আমার না হয় ওখান ধরে আমার চাই কোনো জাল নাই আপনারা কিনতে চাইবো না মানে আঞ্চলিক হিসাবে যদি কেয়ার দেটা কেয়ার তো খাতা হলো তুমি আঞ্চলিক আপনাদের কেয়ারটা হয় 30 টাকা সম্ভবত কেয়ার তখন আপনারা এলাকায় যদি কেয়ার 1 লাখ টাকা থাকে তাহলে আমরা সরকারি মাত্র 70,000 টাকা চিন্তা করেন 30,000 টাকা এখন ও বুঝলা আমরা এই ভাই দিত কেয়ার দিত 3 লাখ টাকা নাই না 3 লাখ না 2.5 লাখ জি না আমি আপনারা সাব রেজিস্ট্রার অফিসেও খবর লইয়া যোগাযোগ করছি করিয়া যতদূর জানতাম পারছি আপনারা আরও যে বুড়ো ধান খেতি জমিনগুলো আছে এগুলো 2.5 লাখ করে কিয়া আর আমন রাস্তার খান্দার যে জায়গাগুলো আছে 4 লাখ 5 লাখ করিয়া কিয়া আছে আর কি সুখবর আছে সরকারি খাস জায়গা যে যারা দীর্ঘদিন ধরিয়া বসত বাড়ি করিয়া বুক করে তারা নাকি আলাদা একটা ছাড় আছে যে এরা তো বিটারি ও সুখবরটা সবরে দিবা বলে কিন্তু আমরা ইংলিশ শুভর না মানে যারা সরকারি জায়গা দখলগুলা থাকে কোথায় করো তারা নাকি শুভ আমরা কিন্তু শুভ না বদল ভাই একটা বিষয় আসলে জরুরি জানতে হবে ওই যে সার্কুলার যেটা ছাড়ছে মানে এটা কতদিনের ভিতরে মানে এটা লোয়া লাগবে এটা সময়সীমা আছে না খুব দ্রুত আমরা প্রজেক্টটা আমরা শেষ করে নিষ্পত্তি করতে যে মোটামুটি টিল্লা আর ওই যে জমিন লাগে জানেন আমি মোটামুটি দেখি আর কারণ আমার বড় ইচ্ছা বাবুই ভাবছি বাসার লাগা টিল্লার উপরে বাসা থাকবো সিঁড়ি বাইদি এবারে গাড়িও নামবো পানি যে বন্যা করা জলুর চাষটিটা যাতে উপভোগ করতাম পারি এবার আমার মোটামুটি দেখি আর বা দুই কি আমি আমার ওই আর একটা জিনিস সহজ হয়ে যাবে যে বাজার আপনারা জায়গা লইতে ইচ্ছুক আপনারা খান্দা খাসার যে মরিল আছে আপনারা ও জায়গার ডাকপতি নাম্বার নিচে আছে মেমো আছে আপনারা ফর্সা দলিল নিয়ে আপনারা লেখালেখির খাসটা একটু আনাই মানে কাম দিই আমরা তো বুঝে গেলাম আমি কিন্তু মাছ খেয়া বুঝার বুঝ খেয়া আমার লোকে দেখি আর ওই হয়েছিল দাদা তা তো আমি তুই কিয়া তা আমি বড় কষ্ট করি আমি টেকা দলা করছি আমার একটা সার দোকান আছে
বড় কষ্ট করি যার আমি টেকা তোলা করছি আমার টেকা আমার বলে গেতে মানিছি আমি কইছি আমার বউরে তাই টেকা তো ব্যবস্থা করবা আপনারা এই যে সুযোগটা আছে সময় লাগাই দেবো আচ্ছা ভাই ওখানে থেকে তুই স্যার ওখানে থেকে থাকি গেল আমার ফার্স্ট কেয়ার গুলিয়ারে 1.5 কেয়ার তার 2 কেয়ার 2 ইয়ার দিলে বারো হইল 3.5 আর 5 8.5 সর্বমোট আমরা 3 মানুষ মিলে 8.5 কেয়ার জমি কিনবো কমায় জমায় দেবো একটা বিষয় যেহেতু স্যার বলা আছে আমরা 3 জনের জায়গাটা না এক দাগে থাকিস তো মানে আমরা আশেপাশে আর কেউ থাকবো না ওটা স্যার ওর কাছে আপনার একটা মানে আমার একটা অনুরোধ আছে স্যার ওখানটা একটু দেখবা আর কি আর কোতিয়ার কেমনে কি তাকে আসলে বিষয় ব্যবহার সহযোগিতা করবা আর মরিলে তোর লোক আমরা যোগাযোগ করি লেখালেখি খামটা না তা তো অবশ্যই আমরা যদি টেকা দিব ওদিকে আমরা স্থানীয় মরিল একজন লই আইব বুঝছিস দরকার লাগে আমরা স্থানীয় মরিল আনতাম না আমরা ওখানে নাম্বার দেওয়া দেখবো পয়সা বলতে গেছে তারা তো সরকারি মানুষ আছে এরা তাহলে দাম দিব বেশি আমরা দাম নাও দিতে পারে বুঝছেন জনাব বিষয় হচ্ছে কি আমরা যে এলাকার মরিল আছে আপনারা এখানে যখন একটু আটায় রাখি আমরা এই সুবিধা হইল আমরা ওরা দাম দিত না ঠিক আছে অসুবিধা নেই আরো কিন্তু আপনারা চিন্তা করবেন এটা দাগর কোনো ব্যাপার নাই সরকারের যে জায়গাগুলো বেচবো পাবলিকের সুবিধা করিও বেচবো মনে করুকা এই জায়গার যে আপনার লাগাতে আপনি রাস্তায় থাকবো কেউ কিনা লাগতো সরকারে কি আপনারা টাকা পয়সা বাইর করে যান না আর এর ভিতরে আপনারা লেখালেখি খাওয়া আরো যে মাত্রা কিনতে ইচ্ছুক আপনারাও করবেন না করবেন তাহলে সুবিধাটা খুব করবো আমি লাস্ট একটা কথা কইলাই আমরা এই প্রজেক্ট আর মাত্র 7 দিন সময় আছে এর মধ্যে কার্য দিবস পাই মাত্র 5 দিন 2 দিন যাইবি অফে যার কারণে আপনারা যা করবে 5 দিনের ভিতরে করে দিবা না না আমরা যা করবো কখনোই ভিতরে করিলেও আমরা ওখানে টান আছে জায়গা কিনা লাগে ইটা পাই চিন্তা করবো এই আমরা দেখি আসসালামু আলাইকুম আমরা আইলাম আসসালামু আলাইকুম আর মাত্র 7 দিন স্যার মোটামুটি তারা তো কিংবা কইছেন আরো তো টাইম পাইছি আশা করি আমরা সাকসেস হইব প্রজেক্ট আচ্ছা না তো দিয়েছেন মিস্টার রুমেল ভাই আপনার বাচ্চারা 18 এর আইন যা ওখান নিচে গেলি ও সাইলার কইলারু আচ্ছা দিদি দেখি তা বলতাম আরে আইছি না তো এবারে বেশি বা বড় বড় শুরু করে দিয়েছি কিতা শুরু করতে কোজ বড় দিয়েছি গিয়া বাচ্চি তারা লোকে ঠিকও আছে ফানির দামে তো এবার টাকা দিয়ে বেচা বিক্রি চলে বুঝছো ওই যে লাভ যে আমরা যে গাঁও মাঝে জমিদের দাম যে দামে চলে আর কি 2 লক্ষ প্রতি যে দামে চলে তার থেকে 30% কম অর্থাৎ যদি আমরা এলাকা যদি 1 কেজি জমির দাম হয় 1 লাখ টাকা সরকারি দাম হইব গিয়া 75,000 টাকা ইয়াল্লা হাসা বুঝে 70,000 করে হইব এরে আমরা কিন্তু বলাইয়া লইতাম হইব জায়গা ওখান কিন্তু তুমি আমার হইয়া দেওয়া লাগবে না আমার কিন্তু নিজের বুঝ নাই নিজের বুঝ তো ভাগলেও বুঝে আমি তার ভাগল নাই আমি ওখানেও হইয়াছি আমরা বেশি করে কিনবো 120 শতক কিনবো 120 শতক হইলে 4 কেয়ার কোনো সমস্যা নাই কিনলে বোধে মাত্র 3.5 লাখ থেকে 4 লাখ টাকা দাম পড়বো কোনো সমস্যা নাই ব্যস্ত আমার 4 থেকে 5 কোটি টাকা দিকে যাও জায়গার দাম যত দিন যাও তো খালি বাড়ে কমে না কোনো সময় এরে লইতা তো ভালো কথা আমার মনের মাঝে যেমন কিতা কিতা করে বুঝছো শায়দ তুমি কি তাও কথা ভালো করে চর্চাইছো কথা তুমি আমার বিয়ে দিতে সব তার ভালো কাজ করছিস বুঝলাম যে কোনো ভালো কাম করতে গেলে বা নিজের জীবন বদলিতে গেলে এমনিও মধ্যে মাঝে নানান ধরনের উল্টাপাল্টা জিনিস সকল চিন্তা কর এটারে আমারও দিতে হইতো না তখন আমরা ওই একটা বিল্ডিং ইয়ে করে আমরা আরো 2-3টা বিল্ডিং হইব আমরা বহুত জায়গা হইব ও সুখের গান গাও আর আমার দুঃখের গান গাইব না এটা অবশ্য তুমি ঠিক কইছো আচ্ছা যাই সকলটা কিন্তু চর্চাইলে ঠিক আছে দেখে বাদে কিন্তু পস্তাইও না শোনা হয় না যেটা আছে টাকা পয়সা কত তো থইছে তুলা আরে বাবা রে একই সত্য রাইব এখনই জায়গা যদি ওখানে জামানত কিনা রাখি আমরা বাচ্চা খাইতে দেওয়া ঠিক রূপে আউট লাগাইব পরের জামানত এই তোমার বুঝতেই কাম করো তুমি যখন যাও দেখে আমার সব কথা বুঝকাজ করিলাম না রাখো তার মাঝে দেখা না কালকে যাইব আর আমার একটু সাথে বাচ্চা মেয়ে বলতে এখন আসি তাহলে তুমি চিন্তা করো আমি চা দিলাম বাদে বলতে দিলাম তোমার সাথে আচ্ছা যাও ওদের বেশি এখন সাইড কেন ধরতেন মালিক দিতে না ঠিক আছে সমস্যা না পানির দামে বেশি সরকারি জায়গা বাহ সরকারি পানির দামে নাগা বেছে বাচ্চা কাচ্চা টেঙ্গির উপরে পাও তুলে খাইব তারা তখন দিকে সোনার দামে নাগা বেচবো সোনার দামে নাগা কিনবো ঠিক আছে আমার বাচ্চা কাচ্চার ভবিষ্যতের লেগে আমি তুইয়া দেয় না বিচারি কার জায়গা আল্লাহ তুমি দেখতো স্যার আমার তো প্রাথমিক লেখালেখি সব শেষ আমারও টাকা পয়সা দেওয়া সব শেষ জি পাইছি টাকা আপনারা পাইছি তখন এই তারা 3 জনের 3টা স্বাক্ষর লইলিমু আর বাদ বাকি এটা কম্পিউটার কম্পোজ করতে হইব
অবশ্যই টাইপিং করাই দিমুনে আপনারা স্বাক্ষরটা লইলে আচ্ছা আচ্ছা একটা মিনিট বদর মুন্সি কে আমি বেমারে না স্বামী ও আপনার ওনার স্বাক্ষর একবারে সুন্দর আপনি পুরা নাম লেখা ওগুলো ঠিক আছে জি ওগুলো আপনার আইডি কার্ডে যে লেখা নিশ্চয়ই ঠিক বলা হয় না জি জি ঠিক আছে তো বদর কই গেছে ওর ফটো দিন বদর হ্যাঁ ঠিক আছে সুন্দর আচ্ছা গুলজারকে ও সরি ধরো আপনার জায়গা খাবারটা বসে গেছে দেখলা হবে একটু বুঝাই সব ভাই আমাদের সবাই লোক আচ্ছা জিও ঠিক কোনো নিচে লোক আপনি হ্যাঁ ও কি কাজ আমার লই সেটা না ঠিক আছে এই করে তো পুরা আইডি কার্ড যেটা সবমিট করতে দলিলের একটা ব্যবস্থা বা আচ্ছা। জীবন আপনার গোদা আমি দরকার আপনারা যত কত দরকার জিও দিলাম করেছে দিলাম গোদা আগে পিছে কিছু আসেনি না খালি গোদা না কথা ঠিক আছে দিলাম ঠিক আছে জায়গা মতো দিছি ঠিক আছে আচ্ছা যাই হোক এখন মূল কথাটাই হয় আপনারা টাকা পয়সা আমরা বুঝিয়া পাইলাম আর কালকে মরিল সাহেবের লইয়া আমরা কাগজ ঠিক করিয়া জায়গাটা একবারে পাঠিয়ে দিলেই একবারে আপনারা নিজ করছে আপনারা ফিলার মারাই যান জায়গা খুঁটি মারিয়া দিই আবার তো আমরা লোকালোক আপনারা জায়গা আত্রাই দিবেন তাতে অন্যজনের লগে আপনারা যাতে কোনো গায়ে ঝামেলা না হয় বুঝছেন আর ইনশাল্লাহ আজকে আপনারা বিদায় নিতে পারেন ও যাক কি আর আপনারা সবের পাসপোর্ট সাইজ ছবি 2 কপি করে লই আইবা জি আচ্ছা তেরা আমরা এখন উঠি দেখি আসসালামু আলাইকুম কালকে ইনশাল্লাহ দেখো সকালে একবার মনে করি ফিলার মারাই যান ওইখানে একটু সমস্যা আছে সকাল সকাল একটু আপনার একটু ঝামেলা আছে আমার একটা ব্যক্তিগতভাবে আসল করে নিত না জি না আমরা তো মরিল সাহেব আইবা আর আমরা কিছু সিনিয়র পুষ্টের কর্মী হল আইবা আচ্ছা ঠিক আছে দেখি তেরা আমরা উঠি দেবো আসসালামু আলাইকুম জায়গা লোক না খালি কই দিলা কিন্তু আমরা জায়গা লোক মানুষ খুব সরলশীল এবং ওখানে আর দেখি ঠিক হইতো না যে আপনি কাম করুক ওই যে বাকি যে জায়গা হয়েছে আমরা তো কালকে সুন্দর সঠিকভাবে তারা জায়গা গেছি তারা বসাইয়া দিয়ে বাটিয়া বাকি গেছি কিতা করতাম না করতাম মুখের মোড় এগার আলাপ করি একটা চিন্তা তুলে আমরা এইবার বেশি থাকতাম পারতাম না স্যার এই কোন এটা তো বললাম অফিসার না অফিসে গেছি গিয়া আজকে তো লাগা ইয়া বা দাওয়াত দিছিলা তাই দেশি পিলের মাছ তুলছো না দেশি মুরগি হাঁস লিবার করছিলা দাওয়াত রাখবেন আপনি আজকে না কিটা তারা যেগুলো মায়া করে কষ্ট কষ্ট করে রান্না বাড়া করছো আর গ্যাস চক্কর দিয়ে আইব না জি স্যার আর ও কাগজ রসিনা আই আমরা এটা বলি জানো ও কথা ও সুজা গিয়ে একবার টিল্লার উপরে উঠে দিলাম বুঝছো নি আমরা ও টিল্লার উপরে ঘর বানাইবো আর ওই এর নিচেও একটা বাংলা বাড়ি বানাইবো সমস্যা পরে তুমি আমার টকাই দেওয়ার তাই না সালু যদি কোনো লাখা যদি দেখা যাচ্ছে সম্পদের মালিক যদি আমার টকাই লাও পরে কিন্তু খুব মাইন্ড রাখবো আর একবারে আমি আল্লাহ যে অভিশাপ দেবো উল্টাপাল্টা মাত মাতিও না ফেলাম কিতা উল্টাপাল্টা মাত মাতো কোনোদিনই লেখা নইব মনে করনি আগের লোকে মাতি আর আমার নামে কোনটা দেওয়া লাগতো না সবটা তোমার নামে ও কথা কইরা নে আর আমার তাই তো পাগল হয়ে গেছে না আমার খাবিনা লিখিয়ে দেওয়ার কথা আসলো আর কি হেতু তো ফার্স্ট না এখন তাই সাইডা পুরাটা আমার খাবিনা লিখিয়ে দিলে তুমি যে কিতা বলো খাবিনো যে গেল বুঝিলাম ও ওখান থেকে দড়িয়া একবারে টিল্লা সাইড পর্যন্ত জেলা কার আইয়া উঠে কার জেলা আইয়া উঠতে পারে আমি হৌ সিস্টেমে তোমার দেয়া রাখি আমি কিন্তু বারবার কইরাম ওই যে বাংলা করে আমরা যে কইছিলাম না ইও বানাইমু লাল টিন দিয়া বানাইবা মানে দুধটা কি দেখতে না একটা শাইনিং ব্যাপার না না বারিন্দা দিলাই মু লাল টিন উপরে দিমু সবুজ টিন লাল সবুজ বাংলাদেশের যে পতাকার একটা বিষয় আছে থাকতেই আচ্ছা আল্লাহ তুমি তাই কত স্বপ্ন দেখবা আমার টাইম তো আইরা না নাইলে আমিও তো স্বপ্ন দেখলাম না কিলা বিল্ডিং বানাইতাম ও দেখ ভাই তোমার তাই তো হল খামাইয়ারা তাই যে ভাড়া লাইছি আইছো ও নাই তো দেখাইছে বলা কিটা বস্তা কাগজ তো কই তারা কিটা হইলো তোরে দেখা তো দে কাগজ সূত্র ভাই আমি একটা খবর লিয়ে আইছি ভাই তোমার ও তো তোর খবর লাগি তো বয়া তো কইলা বল খবর কইলা কাগজ তো দিলা ভাই ভাই কিতা কওতে ভাই ও ইয়ালা কথা কবে কিতা ভাই ও বুঝছি ওকে ওয়া মুডা লাগ গেছে আত্মা ধরে বাক্কা জায়গার মালিক করতো এটা কাগজ কইতে ও ভাই তারা নাই ভাই ও তারা বাকি গেছে ভাই বেমানি মিছা মাত্রে ডং করে যা ডং করে কুসামার ও ভাই তারা বাকি গেছে ভাই এটা হইলে তারা বাকি গেছে ভাই
কিটা হইলে তুই আমার আপনার লাগে তোর কথা বিশ্বাস করি আমি আমার বউর লগে মাতি আমার হমন্দিকর কাছ থেকে টেকা আনাইয়া রেস্টের লাগি টেকা দিছি এখন তুই কই কাগজ নাই তোর চামড়া কিডনি অসুখ বেশি আমি আমার তারা কিতা আসো বাকি গেছি কিনা কিতা ওই ভাই তারা আসো ভাই গেছি কি ভাই গুলজার ভাই এতে কাম করা ভাই আমার লোকে কামটা ঠিক করছেন না ভাই এখানে কিন্তু আমিও টাকা দিছি নাইনি আমার সারা জীবনের টাকা আমি দিতে ভাই কেন ভাই আমারও তো দুঃখ আছে ভাই আমারও তো দুঃখ আছে ওখানে আমি কিতা করতাম ভাই তারা গেছে কি ভাই কিন্তু আমার কিছু করার নাই ভাই আমার কোনো দোষ নাই ভাই ও আল্লাহ ও গুলজারু আমার তো মাথা ঘুরে কোথায় কিতা হইল মাথা ঘুরবো না নি হ্যাঁ আমার শোনা কইরা যা জমাই টাকা পয়সা আছে সব তো আমরাই নদী লাইছি আমি তোমার ওই সময় কইছি বালা করে তুমি চর্চাও সরকারের কিন্তু অত টাকা পড়ছে নি যে গাঁও তো ইয়া জায়গা ব্যস্ত হ্যাঁ তুমি তো আমার কথা শুনছো না তুমি তো কইছো অকলটা চর্চাইছো তখন কিতা আমরা তো কিচ্ছু নাই আমরা তো ফকির হয়ে গেছি আল্লাহ গোদা তোর তো গুলজারে ও তারও তো একলা দোষ না ও কিতা করতাম ও গুলজার কিচ্ছু করে বা তুই আর কিটা করতে তারে মেডিকেল নিয়ে চৌক আর কিডনি বেছে আমি আমার টেকা লইয়া দিতাম হইব কারণ আমি হমন্দির থেকে টেকা আনছি তো শর্মর জায়গা আমার বউ রাজি আছে না জুড়ে যাব বলে তার কথা রাজি করাইছি ইদুর বেসলে কি তোমার পয়সা পড়তে কইছে মিলবো আইফোন মিলবো দেশে কিডনি চাহিদা আছে চৌকর চাহিদা আছে বেচিলতাম এর আগে কোথায় এক সুপ্ত না ছিলতাম না গুলজার বাদ দে রে বা আর নিজেরার মাঝে মারামারি কইলা লামেলা কইলা কোনো লাভ নাই মূলটা আসলে আমরাও করছি আমরা সবচেয়ে বড় ভুল হয়ে গেছে আমার বউ আমার তখনও কইসলা বালা করে সরছিতাম তোর বউও তোরে কইসলা এবার গদার বউও কথারে কইছে কিন্তু আমরা তিনজন মানুষ লুবো করিয়া আমরা তো বিপদ পড়ছি লগে আমরা তিনজনের বউরও বিপদ ফলাইছি আসলে মূলত এই ধরনের বাদ ফার্সিটার হল আইলে আমরা লুবি মানুষ সকল সময় তারা টার্গেট হই ওটার লাগেও ডাকার একটা কথা আছে লুবে পাপ পাপে মৃত্যু আমরা লুব করছিলাম বেশি এর লাগে আমরা তার ঠিক সম পরিমাণ পাশ্চিতটা করতে হইল যাই হোক আর সরকারে যদি আসলেও জায়গা ব্যস্ত চায় তো ইলাকান ফ্যান চার্ট কিনতে যাবে বেল্লাতে দুইজন মানুষের গাঁও চাইলে দিত নাই ন্যূনতম সরকারে মাইকিং করাইব গণবিজ্ঞপ্তি দিব আর নাই ভূমি অফিসে যোগাযোগ করবো আর নাই ইউনো সামনে পাঠাইয়ে দিব যাই হোক আমরা লুবো ফরিয়া খুব বড় ভুল করে নিয়েছি ওখান তো ভুলের মাসুল দেবও লাগবো আর তো কোনো পথ নাই